নমস্কার বন্ধুরা, আমি আঁকি আমার চ্যানেল আঁকিস ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু বাগদা চিংড়ির মালাইকারি রান্না হবে, ঠিক আছে? চলো তার আগে একটু আমার ঘরের কি বাজে অবস্থা সেইগুলো আজকে পরিষ্কারও করব, আর তোমাদেরকে সঙ্গে নিয়েই আমি পরিষ্কার করব। এই দেখ, এটা হচ্ছে এলিনার রুম, ঠিক আছে? এগুলো কিন্তু আমার প্রায় দিনই সকালবেলা এরকম হয়ে থাকে ঘর। আর ওই জামা কাপড়গুলো আমি গোছাবো, কেচে নিয়ে এসেছি কালকে। আমি তো তোমাদের ওই যে দেখো আমাদের ওই লন্ড্রি, আমি তোমাদেরকে দেখিয়েছি আমাদের লন্ড্রি সিস্টেমটা কীরকম। যাই হোক, সবার আগে আমি আমাদের ঢোকার মুখে এই যে জায়গাটা, এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এখানে সমস্ত জিনিস আমি আমার মুখে মাখার জিনিস তো রাখি, আর তার সাথে আমাদের বেরোনোর সময় চটপট যেগুলো লাগে সেগুলো অবশ্যই রাখি। এই দেখো আমি কি ইউজ করি, এই সিরাম এগুলো ইউজ করি। আমার ফেসে কিন্তু অনেক দাগ ছিল, অনেকটা ঠিক হয়ে গেছে। আর এই এলিনা এই হেয়ার স্প্রেটা ইউজ করে, আর এই ছোট্টটা আমি ইউজ করি। চুল ভীষণ ড্রাই হয়ে যায় এখানে, সফট রাখে। আর এই দেখো এই সানস্ক্রিন, একটা এলিনার একটা আমার। এগুলো কিন্তু খুব ভালো জায়গায়, সুইডেনের খুব ভালো প্রোডাক্ট এগুলো। যাই হোক, আমি ঘরগুলো গুছিয়ে নেব, এই জামা কাপড়গুলো গুছিয়ে নেব তোমাদের সাথে নিয়ে। জামা কাপড় গোছানো এটা কিন্তু অনেকটাই কঠিন কাজ, সহজ না, এটা আমি একবার বলতে পারি। যারা করে রোজ এত এত জামা কাপড় গোছানো, মনে হয় যেন একদমই কোনো ব্যাপার না, বাট এটা অনেক কঠিন কাজ আমার লাগে। বাগদা চিংড়ি দেখে নিয়েছো, বাগদা চিংড়ির মালাইকারির মধ্যে শুধু আমি পেঁয়াজ আর আদা আর লঙ্কা বাটা দেব, আর গরম মশলা পড়বে, আর দুধ পড়বে, আর অনেকটা চিনি, নুন, হলুদ, আর কিন্তু কিছু না। এই দেখো চিংড়ি মাছের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে নিয়ে গরম মশলাগুলো আমি একটুখানি থেতো করে নিয়ে, একটু ভেতরের দানাগুলো বেরিয়ে যায়। আর এই দেখো বাগদা চিংড়িটা খুব ভালো, খুব মিষ্টি, জানো তো চিংড়ি মাছটা খুব সুন্দর। আর প্রথমে আমি গোটা গরম মশলা একটু দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, নুন দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, আর এতে কিন্তু রসুন পড়বে না। আমি বলতে চাচ্ছিলাম অনেক কিছু, আমি বলতে পারিনি, আমি কেটে দিলাম, যে অনেক কিছু বলেছিলাম যে একটু তেল বেশি দেবে রান্নাটাতে, ভালো হবে, হ্যানা ত্যানা। আমি কিন্তু নর্মাল নারকোল কুড়েই রান্নাটা করি, কিন্তু সেই নারকোল আমি এখানে নারকোল দুধ ভুল করে কিনে নিয়ে এসেছি, যে দুধটা খুব একটা ভালো না, গাঢ় না, পাতলা, সেই কিন্তু ফেলে দেবো বলো? প্যাকেটটা আমি দেখাচ্ছি, আমি ওই জন্যই ওটা ইউজ করে ফেলছি। এইসব অনেক কিছু আমি বলেছিলাম যেগুলো কেটে ফেলেছি। আমার দেখো পাট করা কমপ্লিট। আর এগুলো না একটা রোজগারের ঝামেলা, জানো তো। ঘরের মারাই করতো, বুঝতাম না এসব, জানো তো, কোনো দিন সেরকম হেল্পও করতাম না, বেচারা মারা সব কিছু করে। এগুলো অনেক কঠিন, মশারি টাঙানো, ছোটোবেলায় তো আমরা মশারি টাঙাতাম, এসব কাজ কিন্তু খুব বিচ্ছিরি একটা কাজ, এখন তার মশারি কেউ টাঙাও না। যাই হোক, দেখো প্যাকেট করা, এটা কিন্তু কোকোনাট মিল্ক, ঠিক আছে, দিয়ে দিলাম। আমি এরপরে চেষ্টা করব তোমাদের নারকোল কুড়ে সেই দুধ বার করে মালাইকারি করার। এই দেখো আমার ঘর কিন্তু গোছানো হয়ে গেছে, এলিনার রুমটা ক্লিন করে ফেলেছি। এখানে কিন্তু ধুলো হয়, ভেবো না যেখানে ধুলো হয় না, এখানে কিন্তু খুব ধুলো হয়। আর আমার বেডরুমটা তো, এটা তো দেখোই। এইবার চলে আসি রান্নায়। আমার কিন্তু মালাইকারিটা একদম কমপ্লিট। তোমরা কিন্তু অনেকটা চিনি, আর নামানোর আগে কিন্তু অবশ্যই গরম মশলার গুঁড়ো দিতে ভুলো না। চলো টাটা।